কোনো ব্যক্তির নামে কুরবানি হতে পারে? কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। তবে ব্যক্তির পক্ষ থেকে হতে পারে, যে আমার বাপমার পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে, আমার সন্তানদের পক্ষ থেকে, বা আমরা এই সাৎসরিকের পক্ষ থেকে আমরা আল্লাহর নামে কুরবানি দিব। কার নামে কুরবানি দিব? আরেকটা মাসালা বলেই দিই, সেটা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে কোনো ব্যক্তি যদি হারামের সাথে সম্পৃক্ত থাকে, অর্থাৎ আমি জানি তার মালটা হারাম ইনকাম, আর ইনকামটা কি, অর্থাৎ ধরেন সে সুদ খায় বা ঘুষ খায় বা অন্য কোনো হারামের সাথে সম্পৃক্ত, এমন ব্যক্তির সাথে শরিক হয়ে কুরবানি দেওয়া যাবে কিনা। এখানে অনেকে আমাদের সমাজে বলেন, অনেক উলামায়ে কেরামও বলে ফেলে যে না, যদি এমন ব্যক্তির সাথে কেউ কুরবানি দেয় কারো কুরবানি হবে না। এখানে ব্যাপারটা হচ্ছে যে যদি আপনি জানেন যে এই ব্যক্তি সুদ খায় বা ঘুষ খায় বা হারাম সম্পদ বা হারাম উপার্জনে ইনকাম করে, এটা যদি আপনি জানেন তাহলে ওই ব্যক্তির সাথে আপনার কুরবানি হবে না। এই ব্যক্তির সাথে আপনার কি হবে না? কুরবানি হবে না, গোশত খাওয়া হবে। আর যদি উদ্দেশ্য এটা হয় যে আমরা জানি সেই ব্যক্তি ইনকাম ভালো, কিন্তু তলে তলে সে আকাম কুকাম করছে, সেটা তো আমি জানি, তাহলে যদি আমি না জানি সেটার দায়ভারও আমার না জানা থাকলে ওই ব্যক্তির সাথে কুরবানি করা যাবে। কিন্তু যদি আপনি জানেন যে এই ব্যক্তির সম্পদের সাথে সুদ মিশ্রিত আসে, ঘুষ মিশ্রিত আসে, হারাম ইনকাম আছে, তাহলে ওই ব্যক্তির সাথে আপনার কুরবানি দেওয়া জায়েজ হবে না। এখন আমাদের সমাজে মনে করে কি যে কুরবানি মানে হচ্ছে বড় গরু দিতে হবে। বড় কি দিতে হবে? গরু দিতে হবে। শরীয়তের প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে যদি আমরা পঙ্খানো আজকে বুঝতাম এবং জানতাম, আমরা কুরবানি দেই কি মনে করি যে কুরবানি দিচ্ছি, রাস্তা দিয়ে যখন হাঁটি তখন জিজ্ঞাসা কিরে কয় লাখ, কয় 2 লাখ, কয় ঠক জিনা দিচ্ছি, হ্যাঁ আবার কয় দিচ্ছেন, আরেকজনে কয় ঠকছেন, এই লইয়া দেন দরবার করে কি করে না। তাহলে আপনারা বললেন কুরবানি দেন আল্লাহর নামে, তাহলে আল্লাহর নামে যখন আপনি কুরবানি দিবেন, আপনি গোস্তের হিসাব করলেন কেন এবং টাকার হিসাব করলেন কেন? বলেন, আপনি গোস্ত এবং টাকার হিসাব করলে আপনার কুরবানিটা কি সহি হচ্ছে? আপনার বিবেক কি বলে? আপনি কুরবানি দিচ্ছেন আল্লাহর জন্য, আপনার 2 লাখ টাকা হোক আর 5 লাখ টাকা হোক, আপনি কুরবানি, বরং কুরবানি মানে হচ্ছে আপনি গরু দিতে হবে, ব্যাপারটা এমন না। এখানে বিধান হচ্ছে এই 6 প্রকারের মধ্যে আপনি যেটা খুশি, আপনি একটা ছাগল কিনেন 4 লাখ টাকা দিয়ে, সমস্যা নেই, 4 লাখ টাকা দিয়ে ছাগল কিনছেন, উদ্দেশ্য আল্লাহ আমি ছাগল কিনছি, আমার এবিলিটি আছে গরু কিনার, তারপর আমি ছাগল কিনছি 4 লাখ 5 লাখ টাকা দিয়া, কিন্তু দিলাম ছাগল, উদ্দেশ্য আমি তোমার রাস্তায় বেশি দান করলাম বা খরচ করলাম, বিনিময়ে তুমি আমার আমলনামায় বেশি সওয়াব দিও। এটা যদি হয় উদ্দেশ্য, তাইলে সওয়াব হবে। আমাদের সমাজে এমন অনেক লোক আছে যে তার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, কিন্তু 1 লাখ গরু দেওয়ার সামর্থ্য নাই, 1 লাখ গরু দেওয়ার সামর্থ্য নাই, সে কি করে কুরবানি দেয় না? শরীক পাইলে দেয়, নাইলে দেয় না। তাহলে এই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়েছে কি গরু দেওয়ার জন্য, না 6 প্রাণীর যে কোনো 1 প্রাণী দেওয়ার জন্য? তাহলে এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল করব। যদি যে কোনো 1 প্রাণী আমার উপরে ওয়াজিব হয়ে যায়, আমি কুরবানি দিব। যদি এর বাহিরে আমি কুরবানি না দিই তাহলে কবিরা গুনাহ হবে। মুসনাদে আহমদের হাদিস বলছি, রাসূল বলছে ওই ব্যক্তির জন্য ঈদও না, সেই জন্য মুসলমানদের ঈদগাহেও না যায়। এজন্য আমরা ইসলামী শরিয়ার প্রত্যেকটা বিধান জেনে বুঝে মেনে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তুমি 5 কোটি কামাইছ, তোমার 6 কোটি কামানোর জন্য দৌড়াইবা, দুনিয়ার পিছনে দৌড়াইতে পারবা বান্দা, কোটি কোটি টাকার মালিক হইবা, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে সুখ নামক নিয়ামত কি জিনিস, সেই জিনিস তোমাকে কোনোদিন চোখে দেখাবো না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমাদের সমাজে একটা মানুষ, তিনি এরকম ভাবে দিনে 500-1000 টাকা ইনকাম করে, কিন্তু আল্লাহর বান্দা দিব্যি সুখে আছে, পান্তা ভাত খাইয়া নাকটাই না ঘুমায়। আরেকজন দেখবেন যে এরকম ভাবে 10-12 কোটি টাকা মাসে কামায়, কিন্তু তারপরেও ঘুমের বড়ি 3টা খাওয়ার পরও ঘুম হয় না, আসে না নাই? এই জন্য নিয়ামত এবং শান্তি একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার বিধিবিধান মানার মধ্যেই। এই জন্য মেরে মোহতারাম প্যারে আজিজ ও দোস্ত বুজুর্গ, আজকে জুমার দিন আপনাকে আমাকে আল্লাহ তাআলা মসজিদে আসার তৌফিক দান করেছেন। আজকে আমাদের জিলহজের প্রথম জুমা, আল্লাহ যদি কবুল করে হয়তো আগামী বৃহস্পতিবার আমাদের ঈদুল আজহা হবে। ঈদুল আজহা হবে। এই ঈদুল আজহাকে সামনে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, কিছু নিয়ম নীতিমালা দিয়েছেন। এই নীতিমালা আপনাকে আমাকে ফলো করতে হবে। যদি এই নীতিমালা আমি ফলো করতে পারি, তাহলে এই
জিলহজ মাসকে আমরা কামিয়াব করতে পারবো। আমাদের জন্য যে আল্লাহ তাআলা স্পেশালভাবে একটা কুরবানি দিয়েছেন, এই কুরবানির পরিপূর্ণ হক আদায় করতে পারবো। কিন্তু যদি নিয়ম শৃঙ্খলা শরীয়তের বিধিবিধান আপনার আমার জানা না থাকে, তাহলে দেখা যাবে আমি কুরবানি করব ঠিকই, আমি টাকা খরচ করব ঠিকই, কিন্তু আপনার আমার কুরবানিটা সহি না হওয়ার কারণে, পদ্ধতি জানা না থাকার কারণে আপনার আমার কুরবানিটা নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এক নম্বরে কুরবানি সম্পর্কে দেখেন, কুরবানি এটা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই যুগে যুগে আমাদের মধ্যে চলে আসতেছেন। তারপরে ঐতিহাসিকভাবে আমাদের বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন নাকি এরকম ভাবে দুনিয়াতে আগমন করলেন, নবী হইলেন, নবী হওয়ার পরে লম্বা ইতিহাস আপনারা সকলেই জানেন। তার সন্তানকে যখন নাকি এরকম ভাবে মরুভূমির মধ্যে তিনি রেখে আসলেন স্ত্রী সহকারে, পরবর্তীতে আল্লাহ তাআলা যখন নির্দেশ করলেন যে ইব্রাহিম তুমি এইবার যাও, গিয়ে তোমার সন্তানকে তুমি আমার নামে কুরবানি করো, তিনি এবার সেখানে গেলেন তার সন্তানকে কুরবানি করার জন্যে। সেই ইতিহাসকে সামনে রেখে গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। কুরবানিকে কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। মালে নেসাব কিছু শর্ত সাপেক্ষে কুরবানি আপনার আমার উপর ওয়াজিব হয়েছে। যদি আপনি আমি কুরবানির এই নিয়ম পদ্ধতিগুলা জানা থাকে, তাহলে ইল্লা মাশাআল্লাহ দেখা যাবে আমাদের এই শরীয়তের বিধিবিধান, কুরবানির মাসাইল যদি আমাদের পুঙ্খানুপুঙ্খানু জানা থাকে, তাহলে আপনার আমার কুরবানিগুলা নষ্ট হবে না। এই জন্য মেরে মুহতারাম আজিজ ও দোস্ত বুজুর্গ, আমাদের এক নাম্বার কুরবানির ক্ষেত্রে নিয়ত থাকতে হবে, আমি কুরবানি করব কার জন্যে? আল্লাহ তাআলার জন্য। কিন্তু এই যে কুরবানির মৌসুম আসছে, আমাদের সমাজে মেজরিটি পার্সেন্ট মানুষ যারা কুরবানি দেয়, তারা তো দেয়, এমনও লোক আছে যার কুরবানি দেওয়ার মতো অ্যাবিলিটি নাই। অর্থাৎ তার মালে নেসাব যেই পরিমাণ অর্থ থাকলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়, এই পরিমাণ অর্থ তার নাই, তারপরেও সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে হিম্মত করে কুরবানি দেয়। কিন্তু আমার আপনার সমাজে এমন হাজারো নিকম্মা এবং নালায়েক নাচিজ আছে যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে বসে আছে, কিন্তু এই জালেম তার সম্পদকে মনে করছে যে এই সম্পদ নিয়া সে কবরে যাইবে, সে মরবে না, সে কুরবানি দেয় না। এমন জালেম আছে না নাই? আছে। অসংখ্য অগণিত এমন লোক আছে যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়, কিন্তু তারা কুরবানি দেয়। এই ব্যাপারে আমি আপনাদেরকে বলি, মেরে মোহতারাম আজিজ ও দোস্ত বুজুর্গ, সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আল্লাহ তাআলার রাসূল হাবিবে কিবরিয়া সুলতানুল আউলিয়া দু জাহানের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তির উপরে যদি কুরবানি ওয়াজিব হয়, কি হয়? কুরবানি ওয়াজিব হয়, আর সেই ব্যক্তি যদি কুরবানি না দেয়, তার জন্য রাসূল কি শক্ত কথা বলেন। হাদিসটা মুসনাদে আহমদের 16 নম্বর খণ্ডের 220 নম্বর পৃষ্ঠা। মুসনাদে আহমদের 16 নম্বর খণ্ড। কত নম্বর খণ্ড? 16 নম্বর খণ্ডের 220 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা আস-সাআ ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লালা। হাই তোমার আল্লাহর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ডাক দিয়ে হুঁশিয়ার করে বলেন, হে আমার উম্মতরা, শোনো শোনো, কোন ব্যক্তির উপরে যদি কুরবানি ওয়াজিব হওয়ার পরে সে কুরবানি না দেয়, আল্লাহর রাসূল বলেন এই জালেমের জন্য কুরবানির ঈদ নয়, সে যেন মুসলমান তো দূর থাক, মুসলমানদের ঈদগাহের সামনেও না আসে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন যে কোনো ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু সে কুরবানি দিল না, রাসূল বলেন যেমন ওয়াজাদা আস-সাআ ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লালা। হ্যাঁ, মুসনাদে আহমদের 16 নম্বর খণ্ডের 220 নম্বর পৃষ্ঠার হাদিস। রাসূল বলেন সেই ব্যক্তি যেন মুসলমানদের ঈদগাহে না আসে, মুসলমানদের নামাজে না আসে, তার জন্য ঈদের নামাজও নাই, তার জন্য ঈদগাহ না। অতএব আমরা যারা সামর্থ্যবান হয়েছি তাদেরকে কুরবানি করা লাগবে কি লাগবে না? লাগবে। এজন্য আমাদেরকে যদি রাসূলের এই বদদুয়া থেকে আপনি আমি বাঁচতে চাই,
তাহলে আপনাকে আমাকে কুরবানি দিতে হবে। কুরবানি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ইবাদত, একটা আনন্দের ব্যাপার। এটা হ্যাঁ, আপনি যে আল্লাহ তাআলার প্রকৃত একজন বান্দা, এটার পরিচয়ের এক মাধ্যম হবে কুরবানি। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করার মাধ্যমে আপনার এই সম্পদকে পবিত্র করবেন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার সম্পদ কমাবে না, বরং আল্লাহ বলে, বান্দা আমি তোমার গোশত খাবো না, আমি তোমার রক্ত আমি নিব না, আমার কাছে তোমার রক্ত এবং গোশত কিছুই আসবে না। তুমি যখন আমার নামে কুরবানি করবা, যদি তোমার নিয়ত সহি থাকে, তুমি যদি আমাকে খুশি করার জন্য কুরবানি করে থাকো, কুরবানি যতক্ষণ তুমি করলা, এই পশু জবাই দিলা, পশুর শরীরে যেই পরিমাণ পশম আছে, আমি আল্লাহ তোমার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানির মাধ্যমে আখিরাতের এক নাম্বার লাভ, দুনিয়ার লাভ। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর নামে কুরবানি দেয়, আল্লাহকে রাজি খুশির জন্য কুরবানি দেয়, তো তার সম্পদ পবিত্র হয়ে যায়। তার সম্পদের জিম্মাদার খুদ আল্লাহ রাব্বুল আলামিন নিজে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরবানি দেওয়া দরকার আছে না নাই? আছে। দুই নম্বরে আসেন, আমাদের সমাজে আমি আজকে আলোচনা কম, কিছু প্রশ্নের জবাব দিব। সমাজে কুরবানি নিয়ে যে সমস্ত প্রচলিত বিভিন্ন প্রশ্ন আছে, এই প্রশ্নে আপনাদেরকে কিছু জবাব দিচ্ছি। এবার আসেন, কি পরিমাণ মাল থাকলে কুরবানি ওয়াজিব হয়, এটা জানা দরকার আছে না? অর্থাৎ কি পরিমাণ মাল থাকলে কুরবানি একটা ব্যক্তির উপরে ওয়াজিব হয়। দেখেন, আমরা জানি যে কোনো ব্যক্তির উপরে আমরা যখন রমজানে যাকাত দেই, যাকাত ফরজ আর কুরবানি ওয়াজিব। ফরজের পরেই ওয়াজিবের স্তর। আমরা জানি যে যাকাত কোনো ব্যক্তির উপরে ফরজ হওয়ার জন্য তার জন্য একটা বিধান, একটা নিয়ম পদ্ধতি। সেইটা কি? যে ওই ব্যক্তির জন্য নিয়ম হচ্ছে যে সে ধরেন ব্যবসা বাণিজ্য করে, সেই ব্যবসা বাণিজ্য যে করে, সেই ব্যক্তির মালে নেশাব যদি এই পরিমাণ হয়, ধরেন বর্তমান সেই ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ আছে। কত ভরি স্বর্ণ? 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপা আছে। এই মনোযোগ সহকারে শুনেন, এদিক সেদিক তাকায়েন না, আমার দিক খেয়াল করেন। শরীয়তের মাসালা ভালো করে বোঝার চেষ্টা করেন। মাসালা না বুঝলেই যত ঝামেলা আমাদের মাঝে তৈরি হয়। এক নাম্বার হচ্ছে, যেই ব্যক্তির কাছে 52.5 তোলা রূপা বা 7.5 ভরি স্বর্ণ আছে, ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। এখন যাকাতের বিধান হচ্ছে, কোনো ব্যক্তির কাছে যদি যে তার সংসার সুন্দর মতো চইলা, তার কোনো ঋণ নাই, সুন্দর মতো সংসার চইলা 1 বছর যদি এই পরিমাণ সম্পদ তার কাছে মজুদ থাকে, বা ধরেন কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা, এই সব কিছু মিলিয়ে তার সম্পদের মালের সমান টাকা দাঁড়িয়েছে, ধরেন 2 লাখ টাকার সম পরিমাণ, অর্থাৎ 52.5 তোলা রূপার পরিমাণ হয়েছে। কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা, তিনটা হিসাব করে দেখা গেল কি, যে তার যে সম্পদ, এই সম্পদটা কতটুকু হয়েছে? 52.5 তোলা রূপার সম পরিমাণ টাকা, অর্থাৎ ধরেন 2 লাখ টাকা বা 1.5 লাখ, 1,50,000 সামথিং কিছু এদিক সেদিক টাকা তার কাছে আছে। এটা কি যাকাতের হিসাব? যে 1 বছর সুন্দর মতো সংসার চইলা বছর শেষে যদি এই টাকা তার কাছে মজুদ থাকে, তার উপরে যাকাত ফরজ হয়। আর কুরবানির নিয়ম হচ্ছে, কোনো ব্যক্তি যদি জিলহজের এরকম ভাবে 10, 11, 12, জিলহজের 10, 11 অর্থাৎ 10 তারিখ ফজর থেকে 12 তারিখ মাগরিবের আগে যদি কোনো ব্যক্তি এই পরিমাণ মালের মালিক হয়, যে ধরেন একটা ব্যক্তি ঋণগ্রস্ত, কিন্তু আচমকা তার কাছে ব্যবসায় লাভ হয়ে গেছে, লাভ হওয়ার পরে সেই ব্যক্তি পুরান নিয়ত, আরে আমার তো অনেক লস, এই বছর কোনো লাভ নাই, কোনো কিছু নাই, আমার তো ঘরের মধ্যে এই পরিমাণ টাকা পয়সাও নাই, আমার উপরে কুরবানি ওয়াজিব নাই, তার হিসাব অনুযায়ী তার উপরে কুরবানি ওয়াজিব না। কিন্তু দেখা গেল সেই ব্যক্তি যখন নাকি এরকম ভাবে 9 তারিখের রাতে ধরেন তার কাছে ব্যবসার কিছু টাকা আসলো, টাকার পরিমাণ এত হইল যে ওই টাকা দিয়া তিনি ঋণও দিয়া ফেললেন, তার সব কিছু দিয়া, তাইলে 9 তারিখ টাকা পাইছে ঋণ দিয়া, তার কাছে আরো ধরেন 2 লাখ টাকা আছে। কয় লাখ টাকা আছে? তাইলে পরের দিন সকালেই তো 10 তারিখ, পরের দিন সকালে কয় তারিখ? 10 তারিখ ফজর। তাইলে এই 10 তারিখের মধ্যে আপনার কাছে এখন কয় লাখ টাকা আছে?
2 লাখ, এই 2 লাখ টাকা বা 1.5 লাখ টাকা আপনার কাছে ঘরে যদি বা ব্যাংকে বা কারো কাছে আপনি আমানত হিসেবে জমা রাখছেন, যে আমি খরচ করে ফেলি, তোমার কাছে আমি জমা রাখলাম, যখন চামু টাকাটা দিবা, এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কুরবানি কি হয়ে যাবে? তাহলে যাকাতের মতো কুরবানির টাকা 1 বছর টাকা জরুরি না, বরং কুরবানির টাকা হচ্ছে জিলহজের 10, জিলহজের ফজর থেকে 10, 11 এবং 12 তারিখ মাগরিবের সূর্য ডুবার আগে আগে যদি আপনার কাছে এই 1.5 লাখ বা 2 লাখ সমপরিমাণ টাকা আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কুরবানি কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আসেন যে কোনো নাবালক বা পাগলের উপরে যদি এই পরিমাণ, অর্থাৎ ধরেন একটা নাবালক ছেলে বা পাগল, তার বাপ মা মারা গেছে, তাহলে বাপ মা মারা যাওয়ার পরে তার সম্পদের মালিক এই পাগল বা নাবালক হয়েছে, পাগল বা নাবালক হয়েছে। এখন তার উপরে কুরবানি ওয়াজিব হবে কিনা? শরীয়তের বিধান হচ্ছে না, এই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হবে না। তবে তার পক্ষ থেকে যদি কোনো ব্যক্তি তার, যেমন দেখা গেছে পাগল হোক আর এতিম হোক, সে তো কারো অধীনে থাকে, হয়তো চাচার অধীনে, হয়তো ভাইয়ের অধীনে, অন্যান্য আত্মীয় স্বজন নারীর বাড়ির কারো অধীনে থাকে। যদি সে কারো অধীনে থাকে এবং সেই ব্যক্তিরা যদি তার পক্ষ থেকে কুরবানি দিতে চায়, তাহলে দিতে পারবে, কিন্তু তার উপরে কুরবানি ওয়াজিব না, বরং এই সে কুরবানি না দিলে কোনো গুনাহগারও হবে না। এবার আসেন, কোনো দরিদ্র ব্যক্তি, অর্থাৎ সে নেশাব পরিমাণ মালের মালিক হয় নাই, এই যে যেই নিয়ম বললাম যে জিলহজের 10, 11, 12, আচ্ছা এখানে যারা আছেন, এই যে আজকে জিলহজের কয় তারিখ? আজকে সম্ভবত 3 তারিখ বা 4 তারিখ হবে, আজকে জিলহজের হয়তো 3 বা 4 তারিখ। তাহলে আপনি ধরেন এই আপনার 10 তারিখ আসতে আসতে, অর্থাৎ ঈদের দিন আসতে আসতে আপনার কাছে 1 লাখ বা 1.5 লাখ 2 লাখ টাকা ঘরের মধ্যে থাকবে কি থাকবে না? আপনার ব্যবসার মধ্যে কি পরিমাণ লাভ লস আছে, এটা আপনার একটা আন্দাজ আছে না? ওই আন্দাজ কইরেই তো আমরা একটা হিসাব করি কুরবানি দেওয়ার জন্য। তো এখন বলতেছে যে হিসাব কইরা যদি আপনার মনে হয় যে আপনার উপরে কুরবানি ওয়াজিব হয় নাই, এটা যদি আপনার মনে হয়, আর ওই ব্যক্তি তো কুরবানি তার উপরে ওয়াজিব না, সে দিবে না, কিন্তু সে জানে তার উপরে কুরবানি ওয়াজিব হয় নাই, আজকে হচ্ছে জিলহজের 4 তারিখ, সে জানে তার উপরে কুরবানি ওয়াজিব হয় নাই, কথা বলেন কি কুরবানি ওয়াজিব হয় নাই, না হওয়ার পরেও সে নিয়ত করে একটা কুরবানির জন্য কি করছে? গরু কিনছে। আল্লাহ রসুল বলে সে গরু কেনার কারণে যদিও ওয়াজিব ছিল না, কিন্তু কিনলো কেন? এই জন্য এখন তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। এখন তাকে এই কুরবানির গরু, এই পশুকে তাকে কি করতে হবে? কুরবানি করতে হবে। তারপরে আমাদের সমাজে একটা কমন প্রশ্ন যে হুজুর কুরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে কি? আছে না এই প্রশ্ন? আছে, যে কুরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে কি? দেখেন, সমস্ত অধিকাংশ মুহাদ্দিসের মত হচ্ছে কুরবানি এবং আকিকা দুইটা আলাদা দেওয়াই উত্তম। তবে কেউ নিষেধ করে নাই, কেউ কি করে নাই? নিষেধ করে নাই। যেমন আমাদের সমাজে আহলে হাদিস দোস্তরা আছে, তারা বলে যে কুরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে না, নিষেধ, এটা তারা বলে। আমরা বলি না, যেহেতু এই ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে নিষেধের কোনো কথা বলা হয় নাই, এবং এই ব্যাপারে অসংখ্য মুহাদ্দিসদের মত আছে যে কুরবানি এবং আকিকা কোনো ব্যক্তি যদি একসাথে দেয় তাহলে তার হক আদায় হয়ে যাবে, দিতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু উত্তম হচ্ছে আলাদা দেওয়া। উত্তম কি? আলাদা দেওয়া। আসেন এই ব্যাপারে যদি আমি আপনাদেরকে একখানা হাদিস দেখাই। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, তার একটা হাদিস আছে মুসনাদে মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটা, হাদিস নাম্বার হচ্ছে 2842। 2842 এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আকিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আকিকা সম্পর্কে হুজুরকে প্রশ্ন করছেন। হুজুর বললেন, লা উহিব্বুল উকুক মান উলিদা লাহু মিনকুম মাউলুদা ফাউহিব্বু আইয়ানসাকা আনহু আনিল গোলামি শাতান ওয়া আনিল জারিয়াতু শাতুন। কোন ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আকিকা সম্পর্কে তাকে যখন জিজ্ঞেস করা হলো, হুজুর বলতেছেন যে আমি অবাধ্যতা পছন্দ করি না, আমি অবাধ্যতা পছন্দ করি না। হুজুর বলতেছেন কোন ব্যক্তির যদি সন্তান জন্মগ্রহণ করে, সে যদি পছন্দ করে তাহলে সে কুরবানি করবে। এখানে আইয়ান সাকা দ্বারা হুজুর কুরবানি শব্দ, অর্থাৎ আকিকাকে হুজুর কি বলছেন? কুরবানি বলছেন। আকিকাকে কি বলছেন?
কুরবানি বলছেন, হুজুর বলতেছেন যদি কেউ পছন্দ করে তাহলে তার সন্তানদের জন্য সে কুরবানি করবে। সে কি করবে? যদি ছেলে হয় তাহলে ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আল্লাহর রাস্তায় কুরবানি করবে, অর্থাৎ আকিকা করবে। যদি মেয়ে হয় তাহলে সে 1টি ছাগল আল্লাহর রাস্তায় কুরবানি করবে, অর্থাৎ আকিকা করবে। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকাকেও কুরবানি বলছেন, আকিকাকেও কি বলছেন? কুরবানি বলছেন। হাদিস হচ্ছে 2842, মুসান্নিফ ইবনে আবি শাইবা। এই হাদিসের মধ্যে এই ঘটনাটা আসছে। তাহলে আমরা এখান থেকে বোঝা যায় যে কুরবানি কোনো ব্যক্তি যদি চায় আকিকার সঙ্গে দিতে পারবে। কেন? দোনোটার উদ্দেশ্য এক। কুরবানিও আমরা কার জন্য করি? আকিকা কার জন্য করি? তাহলে দোনোটার উদ্দেশ্য যেহেতু এক, এই জন্য আমরা চাইলে কুরবানি এবং আকিকা একসাথে দিতে পারবো, কোনো সমস্যা নাই। তারপরে আসেন, আচ্ছা তারপরে আসেন যে কয় প্রকার পশু দিয়া কুরবানি করা যায়। হাদিসের মধ্যে 6 প্রকার পশুর কথা পাওয়া যায়, যে এই 6 প্রকার পশু দিয়া কুরবানি জায়েজ। কয় প্রকার পশু দিয়া কুরবানি জায়েজ? 6 প্রকার পশু দিয়া কুরবানি জায়েজ। 1 নাম্বার হচ্ছে ওট। 1 নাম্বার কি? ওট। ওট 1 নাম্বার ওট। হুইন্নেন কথা খেয়াল করে। 1 নাম্বার কি? ওট। 2 নাম্বার গরু। 3 নাম্বার হচ্ছে মহিষ। 4 নাম্বার ছাগল। 5 নাম্বার ভেড়া। 6 নাম্বার দুম্বা। 6 নাম্বার কি? দুম্বা। এই 6 প্রকার পশু দিয়া কুরবানি জায়েজ। এই 6 প্রকার পশুর বাহিরে অন্য কোনো বস্তু দিয়া কুরবানি জায়েজ হবে না। এই হলো 6 প্রকার, এগুলো হলো জায়েজ। এবার আসেন, আচ্ছা পশুর মধ্যে, যেমন ওদিন আমার এই প্রশ্ন কয়েকজন করছেন যে পশুর মধ্যে একটু সময় বেশি লাগতে পারে, সমস্যা আছে? শরীয়তের এই বিষয়গুলো তো জানতে হবে নাকি? কন জানতে হবে। যদি মাসালা না জানেন কুরবানি দিবেন, কিন্তু কুরবানি হবে না, আপনার খবর নেই, আপনার কুরবানি নষ্ট হয়ে গেছে। এই জন্য যেহেতু মাসাইলের ব্যাপার একটু সময় বেশি লাগতে পারে, একটু আজকে বইছেন কষ্ট করে। তাহলে 1 নাম্বার, পশুর মধ্যে কি কি ধরনের সমস্যা থাকলে সেই পশু দিয়ে, অর্থাৎ এই যে 6 প্রকার বললাম, এখন এই 6 প্রকারের মধ্যে পশুর মধ্যে কি কি সমস্যা থাকলে ওই পশু দিয়া কুরবানি হবে না, ওই পশু দিয়ে কি কুরবানি হবে না। আমরা জানি, কিন্তু 1-1.5 বছর দেখা যায় আমরা ভুলে যাই। বলে দিলে আবার একটু খেয়াল হয় আর কি, স্মরণ হয়ে গেল, এই জন্য বলা। 1 নাম্বারে হচ্ছে দেখেন, খোরা পশু দিয়ে কুরবানি হবে না। খোরা পশু দিয়ে কি হবে না? কুরবানি হবে না। অর্থাৎ এমন ল্যাংড়া যে কুরবানির স্থান থেকে সে হেঁটে তার, অর্থাৎ যেখানে বান্ধাও আছে সেখান থেকে হাইটা সে তার স্থানে যাইতে পারতেছে না। অর্থাৎ ধরেন তার 2 পা বা 3 পা জমিনে রাখতে পারে, 1 পা জমিনে রাখতেই পারে না, বা সে এমন খোরা যে তাকে যে বান্ধিছে সেখান থেকে হাইটে যেখানে জবাই করবে সেই স্থানে সে আসতে পারতেছে না। যদি এমন হয় তাহলে সেই ব্যক্তির ওই পশু দিয়ে কুরবানি হবে না। তারপরে আসেন 2 নাম্বার, দুর্বল এবং রুগ্ন এবং দুর্বল পশু দিয়ে কুরবানি হবে না। যে দুর্বলের ক্ষেত্রে এমন দুর্বল যে সেও, অর্থাৎ কুরবানির যে স্থান সেখানে হাইটা যাইতে পারে না, তাকে 3 জনে মিল্লা টানতেছে কিন্তু সে লেংসে শুয়ে পড়ে, এমন দুর্বল আছে না? হঠাৎ করে যদি এমন দুর্বল হয়ে যায় ওই পশু দিয়ে কুরবানি হবে না। 3 নাম্বার, দাঁত নাই এমন পশু দিয়েও কি হবে না? কুরবানি হবে না। এমন পশু দিয়া কুরবানি হবে না যেই পশুর 1টি দাঁতও নাই, বাকি যে অধিকাংশ দাঁত পড়ে গেছে। যে মুসান্নিফরা বলছেন এমন যে সে যখন নাকি ঘাস চাবায়, ঘাস চাবাইতে গিয়া ঘাসগুলার তো একবারে ফেসা ফেসা করার কথা, কিন্তু সে চাবাইতে পারে না। যদি এমন হয় বা তার অধিকাংশ দাঁত পড়ে গেছে বা দাঁত ওঠেই নাই, এমন হইলে ওই পশু দিয়া কুরবানি জায়েজ হবে না। তারপরে আসেন 4 নাম্বার হচ্ছে যেই পশুর শিং একেবারে গোড়া থেকেই ভাঙ্গা, গোড়া থেকে ভেঙে গেছে বা ফেটে গেছে, ভেঙে গেছে বা কি হয়ে গেছে? ফাইটা গেছে। অর্থাৎ এমন ফাটা যে তার মগজ দেখা যায়, মস্তিষ্ক দেখা যায়, এমন ফাটা হলে, বা কি যদি এমন হয় যে কিছু অংশ ফেটে গেছে, ভাঙ্গার অংশটা যেমন ধরেন তাহলে যায়, এটা তো একটা, যে যদি আপনার মস্তিষ্ক ফেটে যায় বা ভেঙে যায় তাহলে ওই ব্যক্তির উপরে ওই পশু দিয়ে কুরবানি কি হবে না? জায়েজ হবে না।
তারপরে যদি 1/3 ফেটে বা ভেঙে যায়, ওই পশু দিয়েও কুরবানি হবে না। কিন্তু যদি কোনো পশু যে জন্মগতভাবেই তার শিং ছোট, তাহলে সমস্যা নাই। তাহলে কি নাই? সমস্যা নাই। আর যদি এমন হয় যে কোনো পশু যে স্বাভাবিকভাবেই তার শিং ওঠে নাই, সেটা একটা, বা অল্প একটু ভাঙছে, তাহলে সেটা দিয়ে কি করা যাবে? কুরবানি করা যাবে। তারপরে ধরেন কান কাটা বা লেজ কাটা, কান কাটা বা লেজ কাটা, এই পশু দিয়েও কুরবানি হবে না। কিন্তু জন্মগতভাবে যদি পশু যে লেজ ছোট, সেটা ভিন্ন কথা, তাহলে কুরবানি হবে। এই হলো একটা। তারপরে যেই পশুর 2টি চক্ষু অন্ধ, কয়টা চোখ অন্ধ? 2টা চোখ অন্ধ, বা 1 চোখ অন্ধ, বা 1/3 চোখের দৃষ্টিশক্তি নাই, যদি এই পরিমাণ অন্ধ হয় যে এক সাইডের দেখে আরেক সাইডের কিছু দেখে না, বা 2 চোখ অন্ধ, এমন অন্ধ পশু দিয়েও কুরবানি জায়েজ হবে না। এই হচ্ছে কুরবানির পশু সংক্রান্ত বিষয়। তারপরে আসেন যে যেই পশুর দ্বারা আমরা কুরবানি জায়েজ, অর্থাৎ তার মধ্যে কার বয়স কত হবে, কুরবানির পশুর বয়স কত হবে। 1 নাম্বার হচ্ছে এখানে আচ্ছা আল্লাহ তাআলা এখানে নির্দিষ্ট এই 6 প্রকার পশুর জন্য আল্লাহ তাআলা কিছু নিয়ম পদ্ধতি দিচ্ছেন। এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যদি উট হয়, কি হয়? উট হইলে উটের বয়স 5 বছর হইতে হইব। কয় বছর হইতে হইব? উটের বয়স 5 বছর হইতে হইব। আর গরু বা মহিষ হইলে তার বয়স 2 বছর হতে হবে। কয় বছর? ছাগল বা খাসি হইলে 1 বছর। ছাগল বা খাসি হইলে কয় বছর? আর যদি কেউ বেড়া বা দুম্বা দিয়ে হয়, তাহলে সেটাও 1 বছর। হ্যাঁ, খুঁজে, বা যদি এমন হয় যে 6 মাস বয়স কিন্তু দেখতে মাশাআল্লাহ 1 বছরের মতো নাদুস নুদুস লাগে, মোটা তাজা, তাইলে সেটা দিয়েও কি হয়ে যাবে, দেওয়া যাবে। এই হচ্ছে কুরবানির বিষয়। আর আরো অনেকগুলা মাসালা, আমি এখানে প্রায় 28টার উপরে মাসালা কুরবানি সংক্রান্ত আজকে সাজাইছি। সবগুলা বলার তো আর সুযোগ হবে না, সময়ের ব্যাপার স্যাপার আছে। যদি কারো তারপরে কুরবানির কোনো মাসাইল সম্পর্কে জানার থাকে, তাহলে আপনারা আমার পার্সোনালি জিজ্ঞেস করবেন যে হুজুর কুরবানির এই মাসালাটা আমি জানি না, বা এই মাসালাটা কি হবে, ইনশাল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, আল্লাহ তাআলা আমি বলে দেব। তবে সবাইকে সাবধান থাকতে হবে। আমরা কুরবানি দিব আল্লাহর নামে। কার নামে? অনেকে আছি গিয়া দেখবেন, যখন আমরা যাই আমাকে একটা স্লিপ ধরা দেয়, হুজুর আমার বাপ মার নামে কুরবানি দিব। কয় না? কয়নি? আসলে সে মানে বলছে ভুল, উদ্দেশ্য ঠিক আছে। কেমন? মানে তার উদ্দেশ্য আল্লাহর নামেই দিব, কিন্তু বলতে গিয়া ভুল করে। আপনার শব্দচয়ন হবে এটা যে হুজুর আমি আল্লাহর নামে কুরবানি দিব, আমি আল্লাহর নামে কুরবানি দিব আমার বাপমার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? বাপমার পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে। কার নামে কুরবানি দিব? আল্লাহর নামে দিব। আমি, এটা হবে নিয়ত। কিন্তু আমরা কি বলি? আমি বাপমার নামে কুরবানি দিব। কোন ব্যক্তির নামে কুরবানি হতে পারে? কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। তবে ব্যক্তির পক্ষ থেকে হতে পারে, যে আমার বাপমার পক্ষ থেকে, বা আমার পক্ষ থেকে, আমার সন্তানদের পক্ষ থেকে, বা আমরা এই সাৎসরিকের পক্ষ থেকে আমরা আল্লাহর নামে কুরবানি দিব। কার নামে কুরবানি দিব? আরেকটা মাসালা বলেই দেই, সেটা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে কোনো ব্যক্তি যদি হারামের সাথে সম্পৃক্ত থাকে, অর্থাৎ আমি জানি তার মালটা হারাম ইনকাম, তার ইনকামটা কি, অর্থাৎ ধরেন সে সুদ খায় বা ঘুষ খায় বা অন্য কোনো হারামের সাথে সম্পৃক্ত, এমন ব্যক্তির সাথে শরিক হয়ে কুরবানি দেওয়া যাবে কিনা। এখানে অনেকে আমাদের সমাজে বলেন, অনেক উলামায়ে কেরামও বলে ফেলে যে না, যদি এমন ব্যক্তির সাথে কেউ কুরবানি দেয় কারো কুরবানি হবে না। এখানে ব্যাপারটা হচ্ছে যে যদি আপনি জানেন যে এই ব্যক্তি সুদ খায় বা ঘুষ খায় বা হারাম সম্পদ বা হারাম উপার্জনে ইনকাম করে, এটা যদি আপনি জানেন, তাহলে ওই ব্যক্তির সাথে আপনার কুরবানি হবে না। এই ব্যক্তির সাথে আপনার কি হবে না? কুরবানি হবে না, গোশত খাওয়া হবে। আর যদি উদ্দেশ্য এটা হয় যে আমরা জানি সেই ব্যক্তি ইনকাম ভালো, কিন্তু তলে তলে সে আকাম কুকাম করছে, সেটা তো আমি জানি, তাহলে যদি আমি না জানি, সেটার দায়ভারও আমার না। না জানা থাকলে ওই ব্যক্তির সাথে কুরবানি করা যাবে। কিন্তু যদি আপনি জানেন যে এই ব্যক্তির সম্পদের সাথে সুদ মিশ্রিত আসে, ঘুষ মিশ্রিত আসে, হারাম ইনকাম আছে, তাহলে ওই ব্যক্তির সাথে আপনার কুরবানি দেওয়া জায়েজ হবে না। এখন আমাদের সমাজে মনে করে কি যে কুরবানি মানে হচ্ছে বড় গরু দিতে হবে। বড় কি দিতে হবে? গরু দিতে হবে। শরীয়তের প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে যদি আমরা পঙ্খানো আজকে বুঝতাম এবং জানতাম, আমরা কুরবানি দেই কি মনে করি? যে কুরবানি দিচ্ছি,
রাস্তা দিয়ে যখন হাঁটি তখন জিজ্ঞাসা কিরে কয় লাখ, কয় 2 লাখ, কয় ঠকজি না দিচ্ছি, হ্যাঁ আবার কয় দিচ্ছেন, আরেকজনে কয় ঠকছেন, এই লইয়া দেন দরবার করে কি করে না। তাহলে আপনারা বললেন কুরবানি দেন আল্লাহর নামে, তাহলে আল্লাহর নামে যখন আপনি কুরবানি দিবেন আপনি গোস্তের হিসাব করলেন কেন এবং টাকার হিসাব করলেন কেন বলেন? আপনি গোস্ত এবং টাকার হিসাব করলে আপনার কুরবানিটা কি সহি হচ্ছে? আপনার বিবেক কি বলে? আপনি কুরবানি দিচ্ছেন আল্লাহর জন্য, আপনার 2 লাখ টাকা হোক আর 5 লাখ টাকা হোক, আপনি কুরবানি, বরং কুরবানি মানে হচ্ছে আপনি গরু দিতে হবে ব্যাপারটা এমন না। এইখানে বিধান হচ্ছে এই 6 প্রকারের মধ্যে আপনি যেটা খুশি, আপনি একটা ছাগল কিনেন 4 লাখ টাকা দিয়ে, সমস্যা নেই, 4 লাখ টাকা দিয়ে ছাগল কিনছেন, উদ্দেশ্য আল্লাহ আমি ছাগল কিনছি, আমার এবিলিটি আছে গরু কিনার, তারপর আমি ছাগল কিনছি 4 লাখ 5 লাখ টাকা দিয়া, কিন্তু দিলাম ছাগল, উদ্দেশ্য আমি তোমার রাস্তায় বেশি দান করলাম বা খরচ করলাম, বিনিময়ে তুমি আমার আমলনামায় বেশি সওয়াব দিও। এটা যদি হয় উদ্দেশ্য, তাইলে সওয়াব হবে। আমাদের সমাজে এমন অনেক লোক আছে যে তার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, কিন্তু 1 লাখ গরু দেওয়ার সামর্থ্য নাই, 1 লাখ গরু দেওয়ার সামর্থ্য নাই, সে কি করে কুরবানি দেয় না, শরীক পাইলে দেয়, নাইলে দেয় না। তাহলে এই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়েছে কি গরু দেওয়ার জন্য, না 6 প্রাণীর যে কোনো 1 প্রাণী দেওয়ার জন্য? তাহলে এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল করব। যদি যে কোনো 1 প্রাণী আমার উপরে ওয়াজিব হয়ে যায় আমি কুরবানি দিব, যদি এর বাহিরে আমি কুরবানি না দিই তাহলে কবিরা গুনাহ হবে। মুসনাদে আহমদের হাদিস বলছি, রাসূল বলছে ওই ব্যক্তির জন্য ঈদও না, সে যেন মুসলমানদের ঈদগাহেও না যায়। এজন্য আমরা ইসলামী শরিয়ার প্রত্যেকটা বিধান জেনে বুঝে মেনে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন।